আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবার উমরা যাত্রার অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাব্বানী। আজকের এই ভিডিওটা আমার উমরা যাত্রার সবচাইতে ইমোশনাল এবং মেমোরেবল একটা ভিডিও। এর অন্যতম কারণ হচ্ছে আমার সবচাইতে কাছের এবং প্রিয় একজন বন্ধু আমার এই উমরা যাত্রা চলাকালীন সময় পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, এবং যার কারণে এই ভিডিওটা অনেক শর্ট এবং এই যাত্রাগুলোতে আমি আর তেমন একটা ক্লিপ নিতে পারিনি। এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত গত পর্বের কিছু ভিডিও। আমরা বীরে শিফায় গিয়েছিলাম, সেখানকার কিছু ভিডিওস আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমরা হাজিদেরকে নিয়ে এখানে কিছুক্ষণ অবস্থান করেছি। এখানে যে পবিত্র পানি সেটা আমরা পান করেছি, এবং অনেক হাজিরা এখান থেকে বোতল কিনে নিয়ে যান। বেসিক্যালি পানিটা তো ফ্রি থাকে, সো বোতল কিনে নিয়ে যান এবং বোতলে তারা পানি ভর্তি করে নিয়ে যান। সো আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না, 15 মিনিট মতো এখানে অবস্থান করে আমরা এখন পাড়ি দিচ্ছি পবিত্র বদর শরীফের দিকে। তবে যাত্রাটা অনেক লম্বা হয়, আমরা মাগরিবের নামাজটা সেখানকার একটা লোকাল মসজিদে আমরা আদায় করি। মাগরিবের নামাজ আদায়ের পর আমরা পবিত্র বদর শরীফের দিকে যাত্রা শুরু করছি আবারও, এবং আমাদের এশার নামাজটা আমরা সেখানে পড়ি। সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি এবং এখানে আমরা এশারের নামাজ আদায় করি। সো বদর শরীফ যেখানে অবস্থিত সেখানে একটা মসজিদ নির্মাণ করা আছে, এটাই হচ্ছে সেই মসজিদটা। এবং মসজিদটা বাইরে থেকে দেখতে ঠিক এমনটা, এবং এখানে বাইরে আসলে অনেক ক্রাউড, মানুষজন অনেক কিছু বিক্রি করছে, এবং আমরা এখানে আশপাশটা একটু ভিজিট করেছি। আর যেহেতু নামাজের সময় তো আমরা সরাসরি নামাজে চলে গিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরটা কতটা সুন্দর, এবং এখানে মাত্র মুসল্লিরা আসা শুরু করছেন এশার নামাজ পড়ার জন্য। সো আমরা নামাজ আদায় করেই আমরা মদিনা শরীফের দিকে যাত্রা শুরু করি। সো আজকের এই ভিডিওটা আমার সেই বন্ধুর জন্য ডেডিকেট করা, মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাকে জান্নাত দান করেন।